সকালে দুপুরে বিকেলে 3টে টাইম দিচ্ছি, 3টে টাইমের জন্য ওষুধ দিচ্ছি আমি তোমাকে। সকালে বিকেলে আর সকালে দুপুরে বিকেলে 3বার করে আইসেপ 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 বলে জেকার করবি, তোর বুকের যন্ত্রণা মেরে যাবে, তোর মাথার ব্যথা মিটে যাবে, তোর পেটে খোরাক এসে যাবে। আইসেপের নাম তোকে বলতে হবে। তুই কিরে জানোয়ার, তুই কিরে কাফের, বেঈমান কাফের, হ্যাঁ জাহান্নামের কাফের, জাহান্নামের কুত্তা শওকাত, তুই কে? তোর মাথা, হ্যাঁ ওই চোর মমতা ব্যানার্জি, সে আইসেপ 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 করছে। যত রকম কি পলিটিক্স চালাগে যা তোরা দেখছি, হ্যাঁ আমি এইখানে বসে বসে তোর পলিটিক্স জীবন আমি মিটিয়ে তুমি ইনশাল্লাহ। আর ফুরফুরা আসবি, এই আর ফুরফুরা আসবি, এই বেঈমান বেঈমান, আর ফুরফুরা আসবি, হ্যাঁ আর পাঠাবি। এ শওকত মোল্লা কোথায় যাই, কাফের কাফের, ফুরফুরায় পাঠাবি, আর পুলিশ পাঠাবি পীর সাহেব জব্দ করে কায়দা করে ফেলার জন্যে, আমার ভাই পুজুরকে কায়দা করার জন্যে, হ্যাঁ আমাকে কায়দা করার জন্যে পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছিস, বোম মেরেছিস, অত্যাচার করেছিস, জুলুম করেছিস। ভারত স্বাধীনের পর থেকে কোনো সরকারের ক্ষমতা হয়নি ফুরফুরা পীর সাহেবদের ধারে আছে, ধর্মগুরুদের ধারে আছে। তুই ধর্মগুরু বলে অত্যাচার করেছিস, জুলুম করেছিস, ইট মেরেছিস, হ্যাঁ মাথা ফেটেছে আমার, খুন বেরিয়েছে আমার, আমি হাসি মুখে আজ লড়ছি, লড়ে যাব মরণের আগে অবধি। আমার এই প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না, বন্ধ করতে আর কঠিন ভয়ঙ্কর জিনিস ঘটবে, হ্যাঁ তার জবাব ইনশাল্লাহ দিচ্ছে। মিডিয়ার প্রতিবাদ বন্ধ করতে পারবি না, তুই কোনোদিন পারবি না। ফুরফুরা পীর সাহেবদের প্রতিবাদ বন্ধ করতে পারবি, ধর্মগুরুদের প্রতিবাদ করতে পারবি না, হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে। চ্যালেঞ্জ করবে যে গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে। আর ফুরফুরা আসবি আর বোমবাজি করবি পুলিশকে দিয়ে, কন্যা করে যান, তার অ্যাকশনটা বুঝতে পারছিস? ব্যানার্জি 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 সাহেব কি বুঝতে পারছেন না? মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না? কাদের পেটিয়ে চলে, কার পাল্লায় পরে পেটিয়ে চলে, এখানে পুলিশ পেটিয়ে চলে, ঠালা বুঝতে পারছো তো? হ্যাঁ এখন অনেক কিছু ঠালা বুঝবেন। দেশের কি উন্নয়ন করেছেন, মুসলমানদের ক্ষতি করেছেন, মুসলমান শেষ করে দিয়েছেন, সংখ্যালঘু শেষ করে দিয়েছেন, চাকরি শেষ করে দিয়েছেন আপনি, হ্যাঁ মানুষকে মূর্খ জাহেল বানাতে চেয়েছেন। দিদিমণি এক জায়গায় দাঁড়িয়ে পলিসি করে চালাচ্ছে, এর জবাব বাংলার মানুষ আপনার বাঁচার জন্যে, নিজে বাঁচার জন্যে, দেশ বাঁচার জন্যে, ছেলে বাঁচার জন্যে, চাকরির জন্যে, কর্মজীবনের শিক্ষার জন্যে তাদেরকে তাড়িয়ে দেন। একটা ভোট মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না। দর্শক শোনালাম ভিডিওটা। এই যে মাল এলো পিজ্জাদা নামের কলঙ্ক, ফুরফুরা শরীফের পিজ্জাদা নামের কলঙ্ক, নাম দেওয়া হয়েছে খিস্তি হুজুর, খিস্তি বাবা। আমার তো মনে হয় নামটা সঠিক হয়েছে, এর মুখের ভাষা তো এত খারাপ। খিস্তি, এর মুখে খালি খিস্তি, কাফের, বেঈমান, এই ছাড়া আর কিচ্ছু নেই। এর মতের সঙ্গে যার মিল খাবে না সে এর কাছে কাফের, বেঈমান। আর ওপেন গালাগালিগুলো তো মিডিয়ার সামনে দিতে পারে না, সেগুলো গোপনে হলে দিতে পারতো। বাজে বাজে যে খিস্তিগুলোও দেয়, সেই খিস্তিগুলো ও মিডিয়ার সামনে দিতে পারছে না, গোপনে দিতে পারবে, দিয়েছে, ওর রেকর্ড আছে আমাদের। একে এখন যদি মমতা ব্যানার্জির জায়গায় বসানো হয় তাহলে এ খুব খুশি হবে, তাহলে আর গালাগালি দেবে না, ও অত বিরোধিতা করবে না, ঠিক আছে? আবার কি বলছে, সারাদিন জেগের করতে বলছে, আইএসএফ আইএসএফ করে করলে বুকের যন্ত্রণা মিটবে। তো কত বড় হারামখোর, এর গা কি হবে আল্লাহ। পিজ্জাদার ঘরে জন্ম নিয়ে এরকম করাটা ঠিক না। হ্যাঁ আল্লাহ জানে কি হবে এদের উপায়। নিয়মিত এদের মুখের ভাষা এরকমই। হাতে গোনা কিছু কিছু পিজ্জাদা আছে ফুরফুরা শরীফে, সবাই তো খারাপ না, হাতে গোনা কিছু পিজ্জাদা আছে। এদের রক্ত, পীরের রক্ত এদের গায়ে নেই আমার মনে হয়। এদের মনে হয় জন্ম ডিস্টার্ব, তা না হলে এরকম এরা এত বড় বড় কথা বলতে পারে না। তো দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর দোস্তদের মোবাইলে শেয়ার করবে, আর পেজটি ফলো করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।